গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেল। বাইরে দেখছি পুরো জল জমে গেছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকে ঘুমটা ভেঙেছে। প্রচুর মেঘ ডাকছিল, মানে এত মেঘ ডাকছিল, সেই আওয়াজে ঘুমটা ভেঙেছে। আমি আমার বরকে বললাম, যা উঠে তাড়াতাড়ি করে সমস্ত খুলে দে, যা যা প্লাগ আছে আর কি, বিশেষ করে টিভি, এসি এইগুলো। তো উঠে গিয়ে খুলে দিয়েছে। আর বাইরে যখন তাকালাম ঘুম থেকে উঠে, তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও, পুরো একদম জলে সব থই থই করছে, একদম বর্ষা, প্রপার বর্ষা। তো ওই দেখো, কথা বলতে বলতে আবার বর্ষা নামলো। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। ও আজকে রথযাত্রা না? হ্যাঁ, তোমাদের সবাইকে রথযাত্রার প্রচুর 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 ভালোবাসা, আর সবাই খুব মজা করো, যাও গিয়ে জিলিপি খাও আর পাঁপড় খাও। আর রথের তো সব থেকে বেশি মজা হচ্ছে জিলিপি আর পাঁপড়ে। এই দেখো বাইরেটা তোমাদের দেখাই, শুধু এইখানে যে গ্রাউন্ডটা, এই যে সেই গ্রাউন্ডটা পুরো জলে ভরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? পুরো জায়গাটা জলে একদম ভরে গেছে। এই গ্রাউন্ডটা জলে ভরে গেছে, এইখানটা ভরে গেছে, এই সাইডগুলো সমস্ত জলে ভরে গেছে। আর এই ব্যালকানিটার দেখো কি অবস্থা, এত ঝড় বৃষ্টি হয়েছে। জগন্নাথ দেব একদম জল ঢেলে দিয়েছে মুম্বাইতেও। ছোটবেলায় রথেতে আমার মনে আছে যে সকালে উঠতাম, উঠেই হচ্ছে যে টাকা চাইতে বেরোতাম। আমাদের তো খুব একটা বড় ফ্যামিলি কিছু ছিল না, তো কাকা ছিল, ঠাকুমা ছিল, বাবা ছিল, ঠিক আছে। তো আমার মনে আছে সব থেকে বেশি টাকা দিতে হচ্ছে ঠাকুমা, আর তারপরে বাবা, তারপরে ছোট কাকা। তো সেই টাকা নিয়ে আমি হচ্ছে যে যেতাম আমরা রথের মেলায়। রথের মেলায় তো কিছু কিনতাম না, রথ টানতাম সকালে উঠে, এই সমস্ত করতাম। আমাদের বর্ধমানে লক্ষ্মীনারায়ণজির বাড়ি আছে, ওইখানে হচ্ছে যে রথের মেলা হতো। তো তারপরে আমাদের জিলিপি পাঁপড় ভাজা খুব একটা খাওয়ার মানে সেরকম রেওয়াজ ছিল না। আমরা গিয়ে তারপরে ওই টাকাটা নিয়ে একটা ভালো গিফট শপে যেতাম, দিয়ে গিয়ে কোনো একটা ভালো খেলনা কিনতাম। এটা মনে আছে, প্রত্যেকবার রথে আমি একটা ভালো খেলনা কিনতাম। সে আগে হতো না মিউজিক্যাল কার, তারপরে সেই বারবিগুলো ডান্স করে, তারপরে হচ্ছে যে দেখবে ভুমড়ো ভুমড়ো করে একটা পুতুল মাঝে ঘুরছে, লাইট জ্বলছে, আর দুদিকে হচ্ছে যে ছোট ছোট দুটো পুতুল আছে, এই রকম। সেগুলো হঠাৎ মনে পড়ে গেল আজকে রথের দিন। আর আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের বাড়ির কাছেই একটা চৈতন্য মঠ আছে, এখনো আছে, এবং সেটা খুবই সুন্দর, অসাধারণ। তো বাড়ির সামনে দিয়ে রথ টানতে টানতে হচ্ছে যে নিয়ে যেত। আজকে সকালে উঠে মা সেই রথের হচ্ছে একটা ফটো পাঠিয়েছে, পারলে আমি তোমাদেরকে এখানে মানে শেয়ার করে দেবো, দেখবে কি সুন্দর গোপালের ফটোটা, অসাধারণ। তো একটা গোপালেরও মানে বিগ্রহ নিয়ে যায়, তো কি সেই সব মনে পড়ে গেল সকালবেলা রথের দিনে। কাকিমা কফি এনেছে, এইটা আমার, থ্যাংকু, আর ওটা বরের। তোমাকে তোমার বিয়ান পাঠিয়েছে ফটো, কি সুন্দর গোপালটা দেখো। হ্যাঁ, মানে আমাকে না পাঠালেও কাকিমাকে পাঠায়, কারণ আমি অনেক সময় হচ্ছে দেখি না, তো ওই জন্য। আমার বরকে বলছি, তুই রথে কি করতি, কি করতি তুই রথে? বই নিয়ে বসে থাকতি নাকি? তোর দুর্গাপুজো হতো, বই নিয়ে বসেই কাটতো। কিন্তু তাও হচ্ছে দুর্গাপুজোতেও তুই বই নিয়েই বসে থাকতি। রথে তো কিছুই করতো না, রথে তো বই পড়তো। ঝুলন আমি সাজাতাম, তখন ওখানে ছিল ওইদিকে রাইস মিলটা থেকে ছাই নিয়ে আসতাম, এ করতাম, মনে আছে? কিছু বন্ধু বান্ধব সেরকম করে ছিল না, চলে আমি ঝুলনে সাজাতাম, আমি ঝুলনে, আমার মনে আছে কাকিমা আমাকে সমস্ত ওই বালি দিয়ে দিয়ে তারপর বিভিন্ন কালার দিয়ে কালার করে দিত, ঠিক আছে, হলুদ এই ওই, তারপর সৈনিকগুলো থাকতো ছোট ছোট, হ্যাঁ ওইগুলো সাজাতাম, ডোবা করতাম ঝুলনে, আমি সাজাতাম। হ্যাঁ, রাস্তা বানানোর জন্য ছাই দিয়ে হ্যাঁ
তো আমার জীবনে একবারই সোনা হারিয়েছি বাবুকে। কি করে হারিয়ে গেল? যে বিহার স্কুলে ওইখানে তখন বিশাল চুলোর হতো, এবার চুলোর বাবুকে ওই দেখাতে নিয়ে যেতাম। বাবুর অত ইয়ে ছিল না, বাবু ছোটবেলা ওইটা আর কি নিয়ে যেতাম। বোরিং বাচ্চা ছিলাম, কিছু ভালো লাগতো না। প্রচুর ভিড়, এত ভিড়। রিং, আমি তো রিংই 12 মাস, 12টি রিং। তাও যে তোমার কানটা হচ্ছে ছিঁড়ে যায়নি, এটাই তোমার ভাগ্য, নাহলে ওরকম আঙুলে ঢুকে কেউ নিয়ে নিয়েছে বা পরে আমি জানি না। আমি কানে হাত দিয়ে দিয়েছি, কানে দুলনি। দুটো কানেরই না, একটা কানে। আমি চুরি করে নি। হ্যাঁ, আর যদি হচ্ছে যে ওরকম ভাবে টানতো না, তাহলে কানটাই যেত ছিঁড়ে। চলো, দেখলে আমার বর বেরোলো, কারণ একটুখানি খাবার নিয়ে আসতে গেল। ওরা আবার যাবে বাজার, তারপরে রান্না হবে, তো প্রচুর দেরি হবে। আজকে কাকু বানাবে পোলাও আর আমার বর বানাবে মাংস। পোলাওটা না কাকু অসাধারণ বানায়, তোমাদেরকে না রেসিপিটা দেখিয়ে দেবো ভাবছি আজকে, যে কাকু কি করে পোলাও বানায়। আর হ্যাঁ, আরেকজন দেখলে না, আমাদের কবে থেকে বলছি যে এসে ইনভার্টারটায় জল দিয়ে যাওয়ার জন্য, সে জল দিতে আসছেই না ছেলেটা, দিয়ে আজকে সেই এসছিল। তো হয়ে গেল ওর কাজ, একসাথেই চলে গেল। কি করছো তুমি এখানে? এখানে মটরটা সেদ্ধ করতে দিলাম, ঠিক লাগলো কিনা দেখ শুধু। হ্যাঁ, ঠিকই লেগেছে। এটা লাগানো একদম ইজি। আর এখানে কাকু কি করেছে? ওটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি চালটা। আচ্ছা, এটা কাকিমা, এটার পোলাওয়ের তো। তো এইখানে কাকিমা প্রথমে দেখো চালটাকে, গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে। আমি আজকে পুরো রেসিপিটা তোমাদের পোলাওয়ের দেখাবো। আজকে আমাদের ঘরে প্রচুর রান্না বান্না হচ্ছে। এই যে এখানে ঘুগনিরও জোগাড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সমস্ত কাটাকাটি করে দিচ্ছে নারকোল। আমার কথা হচ্ছে যে তুমি এই নারকেলটা কেটে দাও, বাকি যা কিছু লাগবে আমি কেটে দেবো। আমি আজকে রান্না করতে আমার একদম ভালো লাগছে না, আমি কাটতে বেটে দেবো, যা কাটাকাটি করতে হবে। এই যে এখানটা এত জল কিসের? কে আনে কিসের জল? জল তো এখানে পড়ার কথা নয় কোথাও। এইটা মনে হচ্ছে তো কোনো স্প্ল্যাশ হয়েছে জল, মানে পড়েছে ধাপ করে, এরকম মনে হচ্ছে। কারণ সাইড থেকে জল আসেনি, ওটা মনে হচ্ছে কিছু জল পড়েছে। কিন্তু কিসের জল? আমার মনে হচ্ছে ও হয়তো এইদিকে এসছিল, দিয়ে ওর হাতে পায়ে বোধহয় জল ছিল, ভালো করে পোছে টোছে তো না, দিয়ে এসে হয়তো পড়েছে। খাট শুদ্ধ জল হয়ে গেছে। কি খাটও ভিজে গেছে? এই দিকগুলো। হ্যাঁ, ওই তো বললাম না, ওর হাত থেকে বোধহয় জল পড়েছে। ওইখান দিয়ে দেখ, আমি তো কালকে ও চলে যাওয়ার পর চাদর পেতেছি, তখন তো কিছু ছিল না। কে? আমার বরের কথা বলছি। ও বাবার কথা বলছি? হ্যাঁ, তো তুমি, আমি ভাবছি অতক্ষণ জল থই না থাকে। সেটাই তো ভাবছি। কাকিমা বাড়িতে কাল থেকে জল আছে। ওই দেখ, আমি বলছি না, ও ওপরে লিকেজ হচ্ছে। জল পড়ছে এই এখানে। আমি রাম জল বাবাই নিয়ে আসে নাকি? কি বাবা, উপরে তো জল পড়ছে। এটা তো সাইলিদের ঘর থেকে পড়ছে। কি ঝামেলা। কিন্তু এইটা তো সাইলিদের, এখানে কি করে জলটা পড়বে? এটা তো ওদেরও বেডরুম, এটা বাথরুম নয় তো। ওর আর আমার তো সেম স্ট্রাকচার, এটা তো ওর বেডরুম। তাহলে ওর ওখান থেকে আমার জল কি করে সোক করছে? আমি বাবু এলে প্রায় পায়ের ছাপ পড়বে, কিচ্ছু নেই। এরকম জল, বুড়ির বিশাল নজর। এই যে আমার বর চলে এসছে। কি কি নিয়ে এসছো তুমি? আলু বড়া আর ইয়ে। দেখ আমাদের ঘরটা দেখ, আমি বুঝতে পারছি না কিসের থেকে হচ্ছে। কিন্তু এই বৃষ্টিটা বেশি হলো তখনই হলো। এই দেখ কাকিমা দেখতে পেয়েছে ওই ওপরে, ওই দেখ ওপরে, দেখেছিস পুরো। এবার এখানে জলটা কোথা থেকে আসছে? এটা তো বেডরুমের। খাটটা ভিজে যাচ্ছে, এই সাইড গুলো খাটে তো ছিটকে ছিটকে পড়ছে। কি করে লিকেজ হচ্ছে? বৃষ্টির জলেরই লিকেজ, তাই না? কিন্তু তাহলে এইটা তো ওদেরও বেডরুম। আমার টাইলস ফাইলস নিশ্চয়ই কোন লুজ আছে, জল ফল পড়েছে ওদের, তো ওকে তো বলতে হবে। দেখো এর মধ্যে এবার একটুখানি হলুদ গুঁড়ো দেবে কাকু, কারণ এই পোলাওটা হলুদ হলুদ দেখতে হবে তো, ওই জন্য। বাসন্তী পোলাও, ব্যাস। এই যে এতটা হলুদ। আর কি দেবে? ঘি।
দেখাও কতটা ঘি দেবে। এখানে এই যে বড়া আর কান্দা ভাজি নিয়ে এসছে আমার বর, সবাই মিলে হচ্ছে যে খাচ্ছে। বুড়ো লোকের কাজ হবে, তারপর খাবে। এর মধ্যে ঘি যাবে 1 চামচ আর একটুখানি, এতটা চালে এতটা ঘি। তুমি এইটুকু বাটিতে তো মাখতেই পারছো না। কতক্ষণ চাপা দিয়ে রাখবে? মোটামুটি মিনিমাম 8 ঘন্টা রাখতে। এবার তুমি যতক্ষণ বেশি রাখবে ততই ভালো, ম্যারিনেট করা তো এটা। ওরা এসে দেখে গেল সিপেজটা। আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না, শুধুমাত্র বিছানায় জলটা পড়বে বলেই হচ্ছে যে আরো চাপ। এবার শোবো কি করে না হলে? এবার সিপেজের জানোই তো, একটা দিক থেকে আরম্ভ হয়, তারপরে একটু একটু করে বাড়তে থাকে। তো ওরা এমনিতে খুব ভালো, ওরা বললো যে টাইলটা চেঞ্জ করে দেখে নেবে, এ করে নেবে। আর আমার বর আর কাকু খেয়ে দিয়ে গেল মাছ আনতে। আমিও দুটো খেয়ে নিই, আমার এডিটটা অলমোস্ট শেষ হয়ে গেছে, একটুখানি খেয়ে নিই, তারপরে বাকি যা কাজ আছে করব। এই যে দেখো কাকিমা আমাকে এখানে দিয়ে দিয়েছে কুমড়ো আলুর তরকারি আর মুড়ি, সেই কালকে খাইনি না, ওইটা আজকে খাবো, খিদে পেয়ে গেছে। আর কান্দা ভাজি আছে বলো আমার, এই যে কান্দা ভাজি আছে আমার। তোমরা খাওনি? হ্যাঁ সবাই খেয়েছে। তাতেও এত আছে? অনেকটা এনেছে তো। ও আমার এডিট হয়ে গেছে। হয়ে গেল তো? হুম। এখানে বসে আছে কেন বলো তো? এই যে আন্টি কাজে চলে এসছে আজকে তাড়াতাড়ি, এই জন্য বুড়ি বসে আছে। চলো আমার বর আসার আগে না ওর আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে দিই, নাহলে বলবে মুনু কিচ্ছু করেনি। সে তো আর বুঝবে না, আন্টি মাঝখানে এসেছিল, এ হয়েছিল, কখন মুনু করবে। চলে এসছে বুড়ো লোক, আমার বর আসেনি। সে কোথায় গেছে? আজকে রথের জন্য। চলো আমার বর চলে এসছে, আমি তাড়াতাড়ি করে সব ধুয়ে দিই। এই যে আলু তো কাকিমা ধুয়েই দিয়েছে ওর মাংসের জন্য। এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি ধুয়ে, আর রসুনটা ছাড়ানো হয়ে গেছে, শুধু ধুয়ে দিলেই হয়ে যাবে। টমেটো দিবি নাকি? কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস হয়ে গেছে। আজকে রুই মাছ আনা হয়েছে। শুধু রুই? হ্যাঁ রুই আনা হয়েছে, পমফ্রেট আনা হয়েছে, ট্যাংরা আনা হয়েছে। বাহ। এই দেখো কাকু এখানে সমস্ত সেই যে দিয়েছিল ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। আদা গ্রেট করে আদাটা দিতে ভুলে গেলাম, এখন দিয়ে ও এটার মধ্যে গ্রেট করে একটু আদা দিয়ে দিয়েছে কাকু। এখন 1 চামচ মতো দিয়েছে আদা। এর মধ্যে ঘি দেওয়া হবে এবার। দিয়ে প্রথমে কাজুটাকে ভেজে নেবো। আচ্ছা এখানে কাজু ভিজিয়ে রেখেছিল, আর এখানে কিশমিশও হচ্ছে ভিজিয়ে রেখেছিল, দিয়ে এই দুটোকে ধুয়ে রেখে দিয়েছে। এর মধ্যে এবার যাচ্ছে ঘিয়ের মধ্যে কাজু। দারুণ গন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে, এটা একটু ব্রাউন ব্রাউন করে কাকু ভেজে নিয়েছে। এবার এটাকে এর মধ্যে
তুলে নিচ্ছে। কিশমিশ দিতে হবে। এই দেখো কিশমিশ গুলো পুরো ডুমো ডুমো হয়ে ফুলে গেছে, দিয়ে কাকু তুলে নিয়েছে। বাহ, দেখো আজকে রথযাত্রার দিন ঠাকুরকে একটুখানি মিষ্টি দেওয়া হয়েছে। আমার বর জিলিপি আনেনি, লাড্ডু এনেছে। নাড়ু গোপাল তো আমার নেই, লাড্ডু গোপাল, কিন্তু যাই হোক আমার কাছে সবই শিব ঠাকুর। তো বাবা খাও একটু ভালো করে আজকে রথযাত্রায়। তেজপাতা যাচ্ছে এবার ঘিয়ের মধ্যে, তারপরে গরম মশলা, গোটা গরম মশলা। কি কি আছে এর মধ্যে তোমাদের দেখিয়ে দিই। গোটা এলাচ, গোটা দারচিনি আর লবঙ্গ ভেঙে নিয়েছে, দিয়ে এবার এটাকে একটুখানি ঘিয়ের মধ্যে হালকা করে রোস্ট করা হবে। আজকে রথের দিন আমাদের বিশাল মেনু। আসলে একটু বৃষ্টির জন্য আমাদের উঠতে দেরি হয়ে গেল বলে সেই জন্য আজকে সব হজবরল হয়ে গেছে, আর কি করা যাবে। রবিবার বাজার যাওয়া, মাছ আনা। কালকে তো মাছ আনতে যাওয়া হয়নি, আমাদের কাজ ছিল বলে, না হলে তো আর এটি হতো না। এবার এই চালটা যাবে ভালো। হ্যাঁ বাহ, সুন্দর চালটা চলে গেল। এবার এটাকে ভালো করে ভাজবে। কতক্ষণ? মিনিট দুয়েক। মিনিট 2-3 ভালো করে ভাজা হবে। এটা কাকু দারুণ হচ্ছে যে বানায়, ওই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। যতটা চাল নিয়েছি হ্যাঁ ঠিক তার ডাবল হ্যাঁ জল নেবো। মানে আমি 2 কাপ, এই কাপে 2 কাপ মেপে চাল নিয়েছি, হ্যাঁ আমি 4 কাপ জল দেবো। ঠিক আছে, গরম জল দেবে। ঠিক আছে। আমার বর আজকে দেখছি আবার ভালো করে দাড়ি কাটছে। আমি বলে বলে বিরক্ত হয়ে যাই যে দাড়িটা রোজ একটু করে কামালে এত জঞ্জালের মতো দাড়ি হয় না। আর ওর প্রচুর ঘন, তো ওর লোম, দাড়ি, চুল সমস্ত এত ঘন, ওই জন্য রোজ না কামালেই বাস, তাহলে আর ঘরে কামানো যায় না। এই যে গরম জল হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জলটা কাকু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। সাইড দিয়ে দাও, তাহলে ছিটবে না। বাস, সুন্দর। এরপরে কাজু যাবে যেগুলো ভেজে রেখেছিল, আর এই যে কিশমিশ। বাস, লবণ দেবো। লবণ দেবে। কাকু নুন বলে না, কাকু লবণ বলে। না তুমি দেখেছি, এমনিতে তুমি লবণই বলো। হ্যাঁ, পরিমাণ মতো লবণ যাবে। আগে নুন দিয়েছ নাকি? এইটুকু নুনে হয়ে যাবে? খুব বেশি নুন দিয়ে কি হবে? একটু মিষ্টি মিষ্টি হবে। না না, আমার কথা অনুযায়ী দিও না, আমি তোমাকে জিজ্ঞেস করছি। ওটা খুব মিষ্টি, খুব লবণ দিয়ে নুন দিয়ে লাভ নেই। চিনিটা পরিমাণ মতো দেবে তোমরা। তোমাকে বলছে কতটা চিনি দেবে। হ্যাঁ, 1 চামচ দিয়েছে। আরেক চামচ দিই, তাই তো? হাফ চামচ দাও। এই দেখো কাকিমা চিনি বলে দিতে এসছে। ঠিক আছে। হ্যাঁ, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, তো যারা মিষ্টি 2.5 চামচ। হ্যাঁ, আমরা যারা মিষ্টি কম খায়, তো মানে এটা চিনি নিজের পরিমাণ, হ্যাঁ নিজের টেস্টের মতো দেবে। কাঁচা লঙ্কা যাবে লাস্টে। কাকুর আজকে প্রচুর হাতটা কাঁপছে, কেন কে জানে। কাকুর অ্যাকচুয়ালি টেনশন হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে করে, ওই জন্য হাতটা কাঁপছে। ব্যাস, সুন্দর। এটা দিয়ে নাড়িয়ে একটু 5 মিনিট এটাকে। টাইমিংটা বলে দাও। 5 মিনিট। 5 মিনিট আমি প্রথমে 5 মিনিট খুব ফুল ফ্লেমে হবে। ফুল ফ্লেমে রাখবো। আচ্ছা, ফুল ফ্লেমে রাখার পর তারপর আমি চালটা অটোমেটিক্যালি, জলটা দেখবে গা মাখা মাখা হয়ে যাবে, তখন আমি আবার দেখাবো যে নাড়িয়ে এবার করে সিমে করে একদম সিমে করে 3-4 মিনিট রেখে বন্ধ করে দেবো, দিয়ে ওটা ওই অবস্থায় থাকবে। আচ্ছা, তো তোমরা বুঝতে পেরে গেছো। এইবারে চালটাকে কাকু 5 মিনিট ফুল ফ্লেমে ফোটাবে, দিয়ে ওটাকে একটুখানি নাড়িয়ে নেবে, দিয়ে ওটাকে সিমে 2-3 মিনিট রেখে বন্ধ করে দেবে। তাহলেই তোমাদের পোলাও রেডি হয়ে যাবে, বাসন্তী পোলাও। অসাধারণ হয়। যখন খাবো তখন তো তোমাদের দেখাবোই কেমন হয়েছে। দেখো চান টান হয়ে গেছে, আর যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে বারবার, ওই জন্য চান করে আমি হেয়ার ড্রায়ার নিয়ে বসেছি। চুলটা একটু শুকিয়ে নি। এই যে আমার বর এখানে বসে পড়েছে, কাকিমা চলে এসছে খাবার দাবার নিয়ে। চলো এবার
এই দেখো, দেখেছো কি ভালো হয়েছে বাসন্তী পোলাওটা। আহা হা হা, দেখেই মজা এসে গেল, পুরো দেখেই বোঝা যাচ্ছে যে কি অপূর্ব হয়েছে। আমি প্রথমে নিজের পাতেই নিচ্ছি। না, আমি নিয়ে নিচ্ছি, কোনো চাপ নিও না তুমি। কি অপূর্ব হয়েছে, অসাধারণ। আহা হা হা হা। আর একটু মাংস নিই। মাংসটা আমার বর রেঁধেছে, দাঁড়াও মাংসটা তোমাদের দেখাই। মাংসটাও হেভি হয়েছে। একটুখানি এই যে আলু আর এই যে মাংস, দেখেছো বাসন্তী পোলাও আর মাংস, আর কি চাই। পুরো মেটেটাই আমার পাতে প্রথম এসছে, যেটা আমি সব থেকে ভালোবাসি খেতে। আহা, অমৃত। চলো এবার খাওয়া যাক। মাংসটাও যেরকম হয়েছে, আর পোলাওটা, মানে পোলাওটা আমি কি আর বলবো, একদম ঝরঝরে। দেখো এই যে ঝরঝরে হয়েছে পোলাওটা, অপূর্ব হয়েছে। মজা এসে গেল। কি রে, পোলোয়া মাংস খেলি? কেমন খেলি? এমন খেলাম যে আর রাতে খাবো না। বাপ রে বাপ, খেয়ে দে পেট একদম ভরে গেছে, প্রচুর খাওয়া হয়েছে। কাকিমা আজকে কতদিন পর বলেছে একটু আইসক্রিম অর্ডার দিতে, আর বুড়ো লোক তার সঙ্গে সঙ্গে মুখটা করলো। এরপরে আইসক্রিম আনলে কাকিমা বলেছে বুড়ো লোককে দেওয়া হবে না। আর এই যে আমার বরকে একটু আমলকি কেটে দিয়েছি, সে তো আবার আমার মতো এরকম গোটা খাবে না, কারণ আমাদের প্রচুর খাওয়া হয়ে গেছে গলা অবধি। আমি তো এমনিই খাই বেশি খেলে, আর এরও তাই। একে আমি ওই জন্য বললাম খা। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো এবার একটুখানি শুই, প্রচন্ড চোখ টানছে। আইসক্রিম কাকিমা বললো রাতে অর্ডার দিতে, আমলকি খেয়েছে কাকিমা একটুখানি আমাদের সবার দেখে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে বসে আছি, কি বলবো, এত ঘুম এখনো ছাড়ছে না, মনে হচ্ছে না এখনো চোখ টানছে, কিন্তু কাকিমার সন্ধে দেওয়ার আওয়াজে উঠে পড়েছি। যাই হোক চলো এবার একটুখানি বেরোতে হবে, দু একটা কাজ আছে আমাদের বাইরে, তো রেডি হয়ে যাব। দেখো রেডি হয়ে গেছি, আমরা এই কাছেই যাব, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে গাড়ি বার করতে হবে, সেটাই অর্ক বলছে। টাটা, চলো যাওয়া যাক। অনেকদিন পর আমি আমার এই জামাটা পরলাম, আর এই জামাটা সুবিধা কি বলতো, পায়ের এতটা অবধি, তো জলে ভেজার কোনো ঝামেলা নেই। বর্ষাকালের দিনে এই জামাগুলো বেশ ভালো। দেখো বাইরে কিরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে স্কুটার নিয়ে যাওয়াই যাবে না। বলে দিচ্ছি, নাহলে শুনতে পায় না ওরা, আবার গার্ডকে ডেকে বলে আসি। আজকাল আমাদের এই বাড়ির সামনের রাস্তাটাও পুরো একদম ট্রাফিক হয়ে গেছে। ভাবলাম যখন বেরিয়েছি তাহলে কাকিমার জন্য আইসক্রিম নিয়েই যাই, ওই জন্য অর্ক গেল একটু আইসক্রিমটা নিয়ে আসতে। আমি বললাম আমি আর বেরোচ্ছি না, ওই বেরিয়েছে, আর আমাদের ছাতাও নেই না। এই দেখো অর্ক আসছে ঘুরে ঘুরে, এখানে তো পুরোটা জল। ওই দেখো বাপরে, ও বলেই জাম্প মারতে পেরেছে, আমি হলে পারতাম না। তুই বলেই জাম্পটা মারতে পারলি, আমি হলে পারতাম না। থ্যাংক ইউ। এইটা কি? কুকিজ এনেছিস? দেখো বাড়ি চলে এসেছি, চলো এবার ওপরে যাওয়া যাক, আর কাকিমাকে গিয়ে আইসক্রিম দিই। কাকিমা দেখবে আইসক্রিম নিয়েও চলে এসছে। মনো বেল বাজা, আবার বাজা, আবার বাজা। বললে মাও দুবার বাজাতে, বাজালো না। বললে মা দুবার বাজা বেলটা, তিরিং তিরিং তিরিং, বাজালো না। এ নাও কাকিমা, আমরা ঘুরতে গেছিলাম, তোমার ছেলে বললো ওখান থেকে আইসক্রিম নিয়ে আসতে। ওগুলো তোমার ছেলে, আমি জানি না কি এনেছে, আমিও দেখিনি। ধরো, কি করছো তুমি? ও আবার রান্না। দেখো আমার বর এখানে আমাকে গ্রিন টি করে দিয়েছে, চলো একটু গ্রিন টিটা খাই। আর এখানে আমাদের সারেগামাপা হবে জি5-এ,
আমাদের তো এমনি ইয়ে নেই, ওই জন্য জি5-এ দেখি। আরম্ভ হয়ে গেছে আমাদের সারেগামা। দেখো ম্যাকারুনের মতো আমার বর নিয়ে এসছে এই বিস্কিটগুলো। কেমন খেতে? ভালো খেতে? না মুনু এখন খাবে না, একটু পরে খাবে। ভালো খেতে, লাইট না কোনো বেশি মিষ্টি না। এটা কুকিজ নাম দিয়েছে, আমি খাবো না এত, কিন্তু এটা দেখতে পুরো ম্যাকারুনের মতো ভাই। আর একটু অরেঞ্জ, অরেঞ্জের ফ্লেভার। আমরা খেতে না আছে অরেঞ্জ ভেতরে যে অরেঞ্জ একটা ডাবল বিস্কুট সেই একদম ভালো খেতে। ভালো লাগছে। আজকে আমরা রাত্রিবেলা পাপড় পোড়া খাবো নাকি? রথের দিন, রথযাত্রার দিন আমরা পাপড় পোড়া খেয়ে শেষ করবো। এই দেখো আমি রাতে খাবো না অনিচ্ছে, 1 কাটা চাল একটি উচ্ছে, মুড়ি একটু ঘুগনি। সবাই ঘুগনি খাবে বললো, আর আমি তো ঘুগনি খাওয়ার একদম মাস্টার লোক, ওই জন্য আমিও একটু খেতে বসে পড়েছি। আমার বড় ঘুগনি খাচ্ছে, এরাও সব ঘুগনি খাবে। দারুণ হয়েছে, ঘুগনিটা হেব্বি হয়েছে। দেখো আমাদের পাপড় পোড়া চলে এসছে আজকে রথের দিনের স্পেশাল, যদিও আমরা রোজই খাই সেটা আলাদা কথা। আজকে রথের দিনে রাত্রিবেলা বলো জয় জগন্নাথ। চলো পাপড় টাপড় খেয়ে দেখো চুল টুলো আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। আর আমি কাকু আর অর্ক একটু টিভি দেখছিলাম, কাকিমা শুয়ে পড়েছে। সে বললো যে আমি শুয়ে ঘুমিয়ে যাবো, কাল তো আমার সকাল সকাল উঠতে হবে, কালকে আমার বর একটু তাড়াতাড়ি অফিস যাবে। এই যে সে কিরকম ঘুমাচ্ছে আমি তার ফোনের আওয়াজেই বুঝতে পারছি। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। If you like something then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye. আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম গেল রথের দিনটা।